আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১শে টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রস্তুতমূলক ইসলামিক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আলামিন খান। দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফজিলতুল শেখ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত, বরকত আমরা প্রত্যেকেই প্রত্যাশী, এবং এই দয়াটা কাল কিয়ামতের কঠিন সময়ে যারা আল্লাহর দয়া পাবে, আল্লাহর রহমত পাবে, যারা আল্লাহর অনুগ্রহ পাবে, সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। কাল কিয়ামতের কঠিন ময়দান, এটা হবে অত্যন্ত কঠিন, কিন্তু ইমানদারদের জন্য সেটাও হবে নিশ্চিন্তার জায়গা। সেখানে ইমানদাররা শান্তিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে তারা অবস্থান করবে। সেই সময়, কঠিন মুহূর্তে, যে সময় মানুষ পাগল পারা হয়ে যাবে, কি হবে আমার, কি হবে আমার, চিন্তায় বিভোর হয়ে যাবে, সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষদেরকে তার আরশের ছায়ায় স্থান দেবেন, যারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, দয়ায় থাকবে। চলুন আজকে আমরা জেনে নেই কাল কিয়ামতের সেই কঠিন ময়দানে কোন বান্দারা, কোন শ্রেণীর মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ায় স্থান পাবে। সম্মানিত শাইখ, আমরা আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি, আমাদের প্রত্যেকের জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতে যাওয়া পর্যন্ত। আমরা কাল কিয়ামতের সেই কঠিন সময়ে আল্লাহর আরশের ছায়ায় কারা স্থান পাবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। অত্যন্ত চমৎকার বিষয় নিয়ে এসেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস রয়েছে, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা। বিশাল একটি হাদিস, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার ছায়া রাখবেন। মূলত হাশরের ময়দানটা যেমনটি আপনি বলছিলেন অত্যন্ত কঠিন হবে, এবং একটা পর্যায়ে এমন হবে যে সূর্য তাদেরকে তাপ দিবে এবং প্রত্যেকে তার ঘামে সাঁতরাতে থাকবে। কারো এই পর্যন্ত হবে, কেউ নাক পর্যন্ত হবে, কেউ সাঁতরাতে থাকবে। এমন একটি ভয়াবহ দিনে আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যক্তিদেরকে তার ছায়ার নিচে আশ্রয় দিবেন। সেটা যে হাদিসটা বুখারী এনেছে এবং অত্যন্ত চমৎকার, এবং আলবানী ওই হাদিসটাকে সহিহ বলেছেন। তার মধ্যে যে প্রথম যেটা, সেটা হচ্ছে আসলে আল ইমামুল আদেলু, মানে একজন ইনসাফগার বাদশাহ, যিনি দেশ পরিচালনা করেন, তার পরিচালনায় কোরআন এবং হাদিসকে সামনে রাখে, রসুলের আদর্শকে সামনে রাখে, এবং আদালত তার দ্বারাতে প্রমাণিত হয়। যদি সে আদেল হয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে রাজত্ব, দেশ পরিচালনার ক্ষেত্রে যেরকম তাকে দুনিয়াতে সুযোগ করে দিয়েছেন, ঠিক হাশর ময়দানেও সে মানুষের যে ভয়াবহ হাশরের ময়দান হবে, সেখানে আল্লাহ তাআলা বিশেষ ছায়া দিয়ে তাকে রাখবেন, যেহেতু সে কোরআন এবং হাদিস মোতাবেক দেশ পরিচালনা করেছে এবং ইনসাফ করেছেন সেখানে। আমরা বর্তমান সমাজে যদি দেখি, আসলে যারা রাষ্ট্র পরিচালনায় আছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি হচ্ছে এই জন্য যে তারা আসলে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। কোরআন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের দুনিয়া চলাফেরা করার জন্য, দুনিয়ার সমুদয় কাজগুলা আঞ্জাম দেওয়ার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আল্লাহ তাআলা অবশ্যই গাইডলাইন দিয়েছেন, আর সেই গাইডলাইন হচ্ছে পবিত্র কোরআন। কোরআন থেকে যারা বিমুখ হয়ে যায়, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যায়, তাদের দুনিয়ার জীবনটাও কষ্টের হয়ে যায় এবং পরকালের জীবনটা তাদের জন্য আরও কঠিন জাহান্নামের শাস্তি অপেক্ষা করে। তার থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করবেন, তার কাছে যদি আদালত, ইনসাফ থাকে, প্রত্যেক মানুষের অধিকারগুলো যদি সে সঠিকভাবে আদায় করে, মানুষের প্রাপ্য যদি প্রাপ্যতা যদি মানুষকে সে দিয়ে দেয়, এবং নিজে যদি দুর্নীতির সাথে যুক্ত না হয়, ইনসাফের সাথে
নিষ্ঠার সাথে যদি সে আদায় করে, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনেও মর্যাদা দান করবেন, পরকালে আল্লাহ তাআলা অবশ্যই তাকে এই হাসরের বিভীষিকা ময়দানে আল্লাহ তাআলা বিশেষ তাকে ছায়া দিয়ে জান্নাতের পথ সুগম করে দিবেন। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শাহাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে সে দিনাতিপাত করেছে, অতিবাহিত করেছে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 5টি ফরজ, ঈমান, সালাত, সওম, যাকাত, হজ্জু বাইতুল্লাহিল হারাম, এই 5টি কিন্তু ইসলামের ফান্ডামেন্টাল, যেরকম বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটি ইসলামের মূল ভিত্তি। এটা আল্লাহ তাআলা সকলের উপরে ফরজ করেছেন, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব সকলের উপরে ফরজ করেছেন। সেখানে একটা বয়সে গিয়ে সে তার উপরে ফরজ হয়। যখন সে শিশু থাকে তখন তার উপরে ফরজ থাকে না, সে অভ্যাসের জন্য করতে পারে। কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন অবশ্যই তার উপরে ফরজ হয়ে যায়। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যে যুবক নিয়মিত সে সালাত আদায় করে, রোজা রাখে, হজ করে, অর্থ সম্পদ থাকলে এবং অর্থ সম্পদ থাকলে সে যাকাত আদায় করে, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। এটা কিন্তু আসলে বিশাল একটি গুরুত্বপূর্ণ দিক। কারণ মানুষ পাপ করার জন্য, অন্যায় করার জন্য যে বয়সটা, সেই বয়সটা হয়তো তার যৌবনকাল। সে অন্যায় নিজেকে পরিচালিত করতে পারে অথবা অন্যায় দিকে যেতে পারে, তার অপরাধের সাথে জড়িত হতে পারে। কিন্তু সেই সময়টুকু যখন সে আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী পরিচালনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বোনাস দিয়ে দিচ্ছেন যে তোমার এই ইবাদত দ্বারাতে তুমি দুনিয়াতেও সফলতা অর্জন করবে এবং পরকালেও আল্লাহ তাআলা তাকে সেই হাসরের ভয়াবহ অবস্থায়, যেখানে মানুষ দিক বেদিক ছোটাছুটি শুরু করবে, মানুষের কোনো সেখানে স্বাভাবিক অবস্থা থাকবে না, সেখানে আল্লাহ তাআলা তার আরশের নিচে সুন্দর একটি অবস্থানে সে বসবাস করতে থাকবে। শেখ, আমরা আপনি চমৎকার বলছিলেন, অনেক দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি আপনার থেকে, আবারও শুনবো এরপরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, কোত্থেকে বলছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর, আমি মোহাম্মদ ইউনুস আলী, আসসালামু রাহমাতুল্লাহ। আমি ঢাকা আগারগাঁও তালতলা মোল্লাপাড়া থেকে বলছি। জি, প্রশ্ন করুন ভাই, শুনছি আমরা, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন, শুনছি। হুজুর, আমার প্রশ্নটা হলো, আমি কিছুদিন আগে অনেক অসুস্থ ছিলাম, বিশেষ করে জ্বর, চিকুনগুনিয়া, শরীর ব্যথা এগুলো ছিল। তো আমি নামাজগুলো ঠিক মতো ভাবে পড়তে পারিনি। তো এখন আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা হলো যে ওই অসুস্থকালীন সময়ে যে আমি নামাজগুলা পড়তে পারিনি, সেই নামাজগুলা আমি কিভাবে রিকভারি করতে পারি? অনেক সুন্দর প্রশ্ন ভাই, আমরা আমাদের সম্মানিত অতিথি আপনার জবাব দেবেন। শেখ, আপনি আশা করি দর্শকের কথা বুঝতে পেরেছেন, অসুস্থতার কারণে যে সালাতগুলো পড়তে পারেননি, এটা এখন কিভাবে আদায় করবেন? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আসলে এই প্রশ্নটা জানারই খুব দরকার। অনেকের মনে এই প্রশ্ন রয়েছে, ভাই করেছেন, মোবারকবাদ ভাইকে। অসুস্থ অবস্থায় আপনি যদি বেহুশ না হয়ে যান, তাহলে বাকি নমাজটুকু আপনি যখন সুস্থ হয়েছেন, আপনি নমাজ নফল এগুলো আদায় করবেন, ফরজ রয়ে গেছে জিম্মা। আদায় করার সিস্টেম হলো, যেমন জোহরের যেটা হলো জোহরের সাথে আপনি পড়লেন, ফজরের যেটা হলো ফজরের আগে পড়ে নিলেন, মাগরিবের যেটা হলো মাগরিবের নামাজের পরে পড়ে নিলেন বা আগে পড়ে নিলেন। এইভাবে আপনি নামাজটাকে, যে কয় ওয়াক্ত নামাজ, যে কয় দিনের নামাজ কাজা হয়েছে, সেটা কী করতে, পড়ার চেষ্টা করতে হবে, ধারাবাহিকভাবে আপনি পড়তে থাকেন। দ্বিতীয়ত হচ্ছে, আসলে আল্লাহ তাআলা, এটা তো আল্লাহর জিম্মায়, আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু মাফ করাটা তো আল্লাহ তাআলা তখনই করবে যখন আল্লাহর কাছে আপনি ধর্ণা দিবেন। এই জন্য ধর্ণা দেওয়ার জন্য আপনি আপনার অবস্থান, এটা শুধু এইটাই নয়, যদি কারো পিছনে নামাজ কোনো কাজা থাকে, তাইলে সে তার জ্ঞাত সারে যেগুলো আছে সেগুলো সে আদায় করার চেষ্টা করবে পর্যায়ক্রমে। আর সিস্টেমটা হলো, প্রত্যেক জোহরের নামাজের আগে বা পরে পড়ে নিল, আসরের নামাজের আগে পড়ে নিল, মাগরিবের নামাজের পরে পড়লো, ফজরের নামাজের আগে পড়লো, এরকম পরে যখন সুযোগটুকু আছে, আপনি অন্য নফল নামাজ না পড়ে আপনি এই কাজা নামাজগুলো পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা হয়তো আপনাকে এই নামাজ, যে আপনার ইচ্ছার বাহিরে যেটা কাজা হয়েছে, সেটা আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন এবং নামাজের গুরুত্ব আপনি। আমরা কেউ যদি চায় যে এক সময়, অর্থাৎ এশারের পরে তিনি বেশি করে, অর্থাৎ সারাদিনের নামাজগুলো পড়বেন, এটা পারবেন কিনা? না, 5 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়তেই হবে। যদি কাজা নামাজ সে পড়তে চায়, আসার পরে রাত্র আছে, সে নফল না পড়ে ফরজ নামাজগুলো সে পড়লো, এটা পড়তে পারে, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ। দর্শকের ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছিলাম মোহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। হুজুর, আমি এটা করতে চাই, আসলে ইসলামের নামে ছবি তোলা হালাল না হারাম? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, ছবি তোলা এটা কি বলছে শরীয়ত, কি বলছে? আসলে
শরীয়ত এখন তো সারা দুনিয়া গ্লোবালাইজেশন হওয়ার কারণে মানুষের মধ্যে অসততা চলে আসার কারণে এখন আইডেন্টিফাই করার জন্য ফটো প্রয়োজনে যেটা তুলতে পারবে, কিন্তু এমনি যে সমস্ত ফটো তুলে সেটার ব্যাপারে কিন্তু কঠিন কথা আছে। মানে যারা এমনি ফটো তুলে সেই ফটোর ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে এখন যে ফটো, যেমন আপনি পাসপোর্ট করতে যান, হজ করতে যান, দেশের বাইরে যেতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, ব্যাংক অ্যাকাউন্ট করতে চান, এই ক্ষেত্রে আপনার যে সমস্ত ফটোগুলো আছে এটা প্রয়োজনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। প্রয়োজনের যেগুলো আছে। হ্যাঁ, প্রয়োজন, কিন্তু প্রয়োজন ছাড়া, যেমন আমাদের দেশে দেখা যায় সমুদ্র সৈকতে গিয়ে সেখানে অর্ধ উলঙ্গ নারী পুরুষ সকালে ফটো তুলতে, এইগুলো আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এই ক্ষেত্রে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ শেখ। জি। আমরা দর্শককে নিচ্ছি, অনেক দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। জি, শুনছি, বলুন। জি দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন না? শুনছি, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, ওই যে 4 রাকাত নামাজের শেষের 2 রাকাত আমি পেলাম, পরের 2 রাকাতে আমাকে কি সূরা মিলাইতে হবে না শুধু সূরা ফাতিহা পড়লে হবে? এটা একটা। আর একটা প্রশ্ন হলো, জোহরের নামাজ যদি কাজা হয়ে যায়, এটা মাগরিবের নামাজ পড়ার পরে ওই 4 রাকাত জোহরের কাজা আদায় করা যাবে? এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি আপনার অস্পষ্ট এসেছে, আরেকবার প্রশ্ন করতে পারেন। দ্বিতীয় প্রশ্ন হলো, ধরেন জোহরের নামাজ কাজ হয়ে গেছে, সেক্ষেত্রে ওই মাগরিবের পরে আমি নামাজ পড়ার পরে জোহরের যদি 4 রাকাত কাজা আদায় করি, এটা হবে কিনা? এটা জি, সেটা হয়ে যাবে। আমরা এরপর আমাদের শেখ বলবেন। শেখ, যদি দ্বিতীয় রাকাত অর্থাৎ 4 রাকাত নামাজের দ্বিতীয় 2 রাকাত পেয়েছেন, প্রথম 2 রাকাত কিভাবে আদায় করবেন একটু বুঝিয়ে দিলে হবে। আসলে 4 রাকাত ফরজ নামাজে যখন আপনি ইমামের সাথে শেষের 2 রাকাত পান, জি। তখন ইমাম যখন সালাম ফিরাবে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে পরে যে 2 রাকাত আছে যেটা পড়বেন, এটা অবশ্যই সূরা মিলাতে হবে। সূরা ফাতিহার সাথে সূরা মিলাই পড়তে হবে, কারণ আপনার যে 2 রাকাত পড়া হয়েছে সেই 2 রাকাতে সূরা ফাতিহা, কিন্তু নামাজের মধ্যে জম্মে সূরা অর্থাৎ সূরা মিলানো এটা হলো ওয়াজিব। ওয়াজিবটা যেহেতু ছুটে গেছে, এই জন্য পরে যখন আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বেন, সেটাতে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং তার সাথে একটা ছোট্ট সূরা মিলাই পড়বেন। একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যে নামাজকে ছুটে গিয়েছে, যে রাকাতটি আমাদের তো ছুটে গিয়েছে হয়তো প্রথম এবং দ্বিতীয়, অর্থাৎ তিনি উঠে তো প্রথম রাকাতকে পড়বেন, প্রথম রাকাতই পড়বে। হ্যাঁ, এটা তার প্রথম পেয়েছের শেষের দিকে, শেষের 2 এখন রাকাত। প্রথম যেহেতু ছুটে গেছে, প্রথমের 2 রাকাতের মধ্যে কেরাত মিলাতে হয়। কেরাতকে ওইভাবে তারতিব ঠিক রাখবেন। তারতিব ঠিক রাখতে হবে, এটা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে সেটা। অর্থাৎ প্রথমে একটু বড় পড়বেন এবং দ্বিতীয় রাকাতে একটু ছোট ওটা পড়বেন। উনি পড়তে পারে, কিন্তু সূরা মিলাতে হবে, তাকে মিলাতে অবশ্যই হবে। সূরা মিলানোটা এটা ওয়াজিব তার জন্য। জি, এরকম 3 রাকাত হলেও যদি 2 রাকাত পায়, তাহলে পরে যে 1 রাকাত পড়বে সে মাগরিবের নামাজে পরে 1 রাকাতে তাকে অবশ্যই সূরা মিলাতে হবে সেখানে। জি, নিঃসন্দেহে শেখ, অনেক মিলাতে ধন্যবাদ। হবে, জি। আরেকটি প্রশ্ন করেছিলেন, জোহরের সালাত যদি কাজা হয়ে যায়, সেটা মাগরিবের পরে সুন্নতের পরে তিনি পড়তে পারবেন কিনা? এখানে আসলে দুটো দিক আছে। একটা হচ্ছে সাহেবে তরতিব, যারা প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে তার এখন পর্যন্ত যদি কোনো নামাজ ছুটে না যায়, কোনো কারণে আজকে জোহরের নামাজ ছুটে গেছে, অবশ্যই সেটাকে আসরের আগে পড়তে হবে, অথবা মাগরিবের নামাজের আগেও সেটা পড়তে হবে। জি। কিন্তু এই ক্ষেত্রে যদি এমন হলো যে আসরের জমাত শুরু হয়েছে, তাহলে তিনি জমাতেই পড়বে, মাগরিবের জমাতই পড়বে, পরবর্তী সময় পড়তে পারবে। কিন্তু সাহেবে তরতিবের জন্য, তার তরতিব ঠিক রাখার জন্য, মানে ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আসরের আগে সেটা পড়া দরকার। যদি আসরের, তাহলে মাগরিবের আগে সেটা পড়া দরকার, মাগরিবেও আছে। আর যদি আসরের পরেও সে পড়ে অথবা মাগরিবের পরে নামাজ তার আদায় হয়ে যাবে, কিন্তু সৌন্দর্যটা হচ্ছে ওই ধারাবাহিকতাটা রক্ষা করা। মিস হয়ে গেলে চেষ্টা করতে হবে আসরের আগে পড়া, আসরের যদি আগেই না পড়া। পারেন মাগরিবের আগে পড়া, মাগরিবের আগে। সেটা পারছেন না, তাহলে মাগরিবের পরে তিনি মাগরিবের পড়বেন। পরে পড়বে, তাহলে তখন নামাজ তার ফরজ আদায় হবে ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার অনেক নামাজ কাজা হয়েছে, বুঝছেন, ইতিপূর্বে। এখন কি করণীয়? আর আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়ি, এটা কি হবে? আমরা বুঝতে পেরেছি। জি, আর আমার খুব আরেকটা প্রশ্ন আছে, খুব বিপদগ্রস্ত থাকি সব সময়, অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। কি আল্লাহকে এটা কি শাস্তি দিল নাকি বুঝতেছি না। বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন, আমরা দোয়া করছি আল্লাহর কাছে আপনার জন্য। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি কাজকে সহজ করুন। শেখ, প্রথম যে বিষয়ে আমাদের মা তিনি প্রশ্ন রেখেছেন,
উমরি কাজা অর্থাৎ আমাদের জীবনের পুরনো যে নামাজগুলো আছে সেটা যদি এখন মনে হচ্ছে সেটা ভুল হয়েছে, সেটা কিভাবে আদায় করতে হবে? আসলে ঠিক এটাই আমি বোনকে মোবারকবাদ জানাচ্ছি যে আসলে আপনি যখন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন কত বছর আপনার নমাজ সম্ভবত নমাজ আপনি বাদ দিয়েছেন, আপনার একটা হিসাব করে আপনি সেইগুলা থেকে, যেহেতু মহিলা মানুষের তো আবার তার পিরিয়ডের সময় নমাজ মাপ থাকে, সেইগুলা বাদ দিয়ে যে সময়টুকু আপনার আছে, এবং বাচ্চা হলে বাচ্চার একটা হওয়ার পরে যে নেফাসের সময় নমাজ তার মাপ থাকে, এইগুলা বাদ দিয়ে যতটুক নমাজের আপনার হিসাব আসে আপনি চেষ্টা করে প্রত্যেক নমাজের সাথে সাথে বা রাত্রে হোক কোনো একটা টাইমে আপনি পড়তে থাকুন আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকুন যে আল্লাহ তুমি আমার নামাজগুলোকে পিছনে যতটুকু আমি পড়তে পারছি এটা আমাকে তুমি কবুল করো, আর যেটা পড়তে পারছি না সেটা তুমি আমাকে মাফ করে দেবো। এই দোয়ায় আপনি অব্যাহত থাকবেন। জি, শুকরান জাযাকাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তিনি রেখেছিলেন, তিনি দাঁড়িয়ে সালাত পড়তে কষ্ট হয়, পারেন না, বসে সালাত পড়েন, এটা হবে আসলে কি? দাঁড়িয়ে যদি নমাজে দাঁড়ানো এটা হলো ফরজ কিয়াম করা, আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে আপনি বসবেন। তো বসার ক্ষেত্রে আমি একটু শক্ত করেই বলি যে অনেক মানুষ হাঁটাচলা করে সব কাজ করে কিন্তু মসজিদে এসে সে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়। এখন এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি দাঁড়িয়ে কতক্ষণ থাকতে পারেন। যদি আপনি দাঁড়ায় থাকেন তারপরে আপনি বসবেন রুকু সিজদার সময়, অথবা যদি একান্তই দাঁড়াইতে না পারেন ডাক্তারও বলে এবং আপনার শরীরে যদি এলাও না করে আপনি চেয়ারে বসে করবেন। চেয়ারও যদি সম্ভব না হয় তাহলে একবারে তাশাহুদের শুরুতে বসে আপনি যেভাবে বসে পড়বেন সেখানে কোনো অসুবিধা নেই, এটা পড়তে পারবেন। তবে এই ব্যাপারটা আপনি খেয়াল রাখতে হবে যে সব কাজে আমি হাঁটা চড়াই করি কিন্তু নামাজের সময় হলে আমি বসে নামাজ আদায় করি, এটা তো আল্লাহ তাআলা ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আল্লাহ অন্তর জানেন। আপনার সামর্থ্যের উপরে, আপনার শক্তির উপরে, স্ট্রেংথের উপরে নির্ভর করবে যে আপনি দাঁড়ায় পড়বেন না বসে পড়বেন না একবারে তাশাহুদের শুরুতে বসে পড়বেন। এটা আপনার স্বাস্থ্যের সাথে আপনি মিলাই নেবেন, ইনশাআল্লাহ নামাজ আল্লাহ তাআলা হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রে বসে পড়ার সময় রুকুটা একটু যত রুক করেন সিজদার ক্ষেত্রে আরও একটু বেশি ঝুঁকে পড়তে হবে। এরকম বসার মধ্যেও যদি তাশাহুদ তাহলে রুকু যত ঝুঁকবেন তার থেকে একটু বেশি কি করতে হবে, ঝুঁকতে হবে সিজদার মধ্যে। এটা খেয়াল একটি রাখতে পরামর্শ দিতে পারি কিনা, যদি তিনি অর্থাৎ দাঁড়ানোর কাজটা, অর্থাৎ সালাতে দাঁড়ানোর যে কাজটা আছে, অর্থাৎ দুইটা সূরা পড়া, দাঁড়ানোর যে কাজটা আছে রুকুর আগ পর্যন্ত যদি দাঁড়িয়ে পড়তে পারেন, হ্যাঁ হ্যাঁ এটা আমি বলছি, তারপরে তিনি উনি রুকুটা যদি দাঁড়াইতে পারেন জি। তাহলে যখন উনি সূরা কেরাতটা পড়ার পরে তারপর বসে রুকু সিজদাটা চেয়ারে বসে করলেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিংবা রুকু সিজদা মাটিতে বসে করলেন, মাটিতে বসে করতে পারেন, কোনো চেয়ার দরকার নেই, একবার সরাসরি তাশাহুদের শুরুতে বসে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ শেখ। আরেকটি বিষয় তিনি বলেন যে দীর্ঘদিন থেকে অনেক বিপদে আছে, পেরেশানিতে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, কবুল হচ্ছে না, তিনি ভাবছেন যে হয়তো কি আল্লাহ শাস্তি দিচ্ছেন। মুমিনের দোয়া সবসময় কবুল হয়, জি। এটা আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তবে দোয়া কবুলের তিনটা দিক রয়েছে। একটা হচ্ছে যে আপনি যে বিষয়ের জন্য দোয়া করছেন সেই বিষয়ে আল্লাহ সরাসরি কবুল করে আপনার এই বিপদ চড়াই দিয়েছে অথবা এই জিনিস আপনাকে দিয়ে দিয়েছেন। দ্বিতীয়টা হচ্ছে যে দ্বিতীয় স্তর হচ্ছে যে আসলে ওই বিষয়টা আপনার থেকে সরে নাই কিন্তু আল্লাহ তাআলা অন্য একটা বিপদ আপনার দিকে দাবমান ছিল, সেই বিপদটা থেকে আল্লাহ তাআলা সরাই দিয়েছেন। অথবা তৃতীয়টা হচ্ছে যে আসলে বিপদও সরে নাই, যে কাজটা আপনি চেয়েছেন সেটাও হয় না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মা ইয়াদ্দাখিরু ফিল আখিরাতে আল্লাহ তাআলা তার পুরস্কার দান করবেন। এই জন্য হাদিসে আছে যে মানুষ যখন কবরে শায়িত হবে তখন এমন কিছু নিয়ামত আল্লাহ তাকে দান করবেন, দান করার পরে সে আশ্চর্যিত হয়ে যে আল্লাহ এত বড় নিয়ামতটা আমি কিসের ভিত্তিতে পেলাম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জানানো হবে তাকে যে আসলে তুমি দুনিয়াতে যে চেয়েছিলা ওই যে বিশাল জিনিসটা সেটা তোমাকে দুনিয়াতে দেওয়া হয় না, তোমার আখিরাতে দেওয়া হচ্ছে, তখন সে খুশি হয়ে যাবে। এই জন্য ওই বোনকে বলবো যে প্রথমত আপনি সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তিনটার যে কোনো একটা অবস্থা হবে, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, ইমানদারের দোয়া কবুল করেন। অনেক ধন্যবাদ শেখ। দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া মামুন রেজা রাহমাতুল্লাহ। বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে শিরক, বেদাত এবং কুফর থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আমরা কি দোয়া করব বা আমল করব, আর আরেকটা হলো যে রিজিক রুজি বৃদ্ধির জন্য আমরা কি কি দোয়া এবং আমল করব। আর স্যারের একটা বই আছে, বইটার নাম আমি সঠিক জানি না, কি কি আমল করলে রিজিক বৃদ্ধি বাড়ে সেই বইটার একটু জানতে চাচ্ছি, মানে কোথায় বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ, সঙ্গেই থাকুন। শেখ, আমাদের দর্শকের মামুন রেজা ভাই নিয়মিত প্রশ্ন করেন, জানতে চেয়েছেন শিরিক, বেদাত এবং কুফর থেকে বাঁচার জন্য কি দোয়া আছে।
আসলে শিরিক বেদাত কুফর এগুলো তো ইসলামে অ্যালাউ করে না, সুতরাং এর দোয়া নয়, কাজ শুরু করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। সূরা ইখলাসে আল্লাহর যেভাবে পরিচয়টা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়, তিনি কারো প্রতি মুহতাজ নন, তিনি কাউকে সরাসরি জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেন না এবং তার কোনো অংশীদার নেই। এই বিশ্বাসটুকু আপনার ভিতরে কঠিনভাবে হইতে হবে। যেমন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করার পরে দুনিয়ার যত শাস্তি, তখনকার যুগের কঠিন শাস্তি তাকে দেওয়া হয়েছে, কিন্তু তিনি আহাদুন আহাদুন বলেছেন। এই জন্য এটা দোয়া নয়, আপনার এই সিদ্ধান্ত নিতে হবে এটা হলো যে আমি মনের এক আল্লাহ, বিশ্বাস। হ্যাঁ, মনের ভিতরে আমি একমাত্র। আর বেশি বেশি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা সূরা ইখলাসকে আপনি বেশি বেশি পড়ে সেটাকে আত্মস্থ করবেন। আশা করি আল্লাহ তাআলা ঈমান আপনার ভিতরে মজবুত করে দিবেন, যদি আপনি মানসিক দিক দিয়ে। দ্বিতীয় হলো ঈমানকে রক্ষা করার জন্য ঈমান সংশ্লিষ্ট যে কার্যক্রম, প্রথমত নামাজ পড়া, নিয়মিতভাবে রোজা রাখা, এবং যদি আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়ে তাহলে হজ আদায় করা, অথবা যখন আল্লাহ তাআলা আপনাকে অর্থ সম্পদ দিয়ে তার জাকাত আদায় করা, এই কাজগুলো যদি আপনি নিয়মিত করে যান। আর কিছু কথা আছে যে কথাগুলা জবানে উচ্চারণ করা ঠিক না, কুফরি শব্দ, তারপর বেদাতি শব্দ, এগুলো উচ্চারণ করা ঠিক না, এগুলো থেকে আপনি নিজেকে হেফাজত করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মজবুত ঈমান দান করবেন, আমরা আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ শেখ। শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ আরো। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা উপভোগ করছিলেন, দেখবেন আবারও। নিচ্ছে পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আজকের আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন ফদিলাতুল শেখ শেখুল হাদিস প্রফেসর ডক্টর আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই চমৎকার আয়োজনে। আমরা দর্শকদের প্রশ্ন নিচ্ছিলাম এবং কথা বলছিলাম যে মূল টপিকে, কাল কিয়ামতে আরশের ছায়ায় কারা স্থান পাবে। আপনি চমৎকার বেশ কিছু পয়েন্ট বলেছেন, কিন্তু এর পূর্বে আমাদের দর্শক প্রশ্ন রেখেছিলেন রিজিক বৃদ্ধির জন্য কোন আমল কিংবা দোয়া রয়েছে, জানতে চেয়েছেন। রিজিকের মালিক তো আল্লাহ, ইয়ারযুকু মান ইয়াশা। সম্পদ বৃদ্ধি, রিজিক বৃদ্ধি। রিজিক আর সম্পদের দুটো অর্থ আছে। একটা হচ্ছে রিজিক হচ্ছে এতটুকু যতটুকু আমার প্রয়োজন, এটা হচ্ছে আমাদের রিজিক। আর সম্পদ প্রয়োজনের বাহিরেও আল্লাহ দিতে পারে, অনেক সম্পদ থাকতে পারে। এই সম্পদ, শারীরিক সুস্থতা এটা সম্পদ, নিরাপত্তা থাকা এটাও একটা সম্পদ, বিভিন্ন সম্পদ থাকতে পারে। উনি বলেছেন যে আসলে সম্পদ বৃদ্ধির জন্য ইবাদত বন্দেগীগুলো করা, এটাই আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন সেখানে। বিশেষ করে কিছু আমল, আমার একটা বই আছে সম্পদ বৃদ্ধির উপায়, সে বইয়ের মধ্যে আমি 10টি পয়েন্ট নিয়ে এসেছি সেখানে। প্রথমত আসলে মজবুত ঈমান, আল্লাহর উপর মজবুত ঈমান আনা। 2 নম্বর ইস্তিগফার করা, তওবা করা, আল্লাহর রাস্তায় দান করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা এবং তালেবে ইলমদের পিছনে খরচ করা। এই ধরনের 10টি পয়েন্ট আমি বলে ফেলেছি, প্রায় 10টি পয়েন্ট যদি কাজ করতে পারে সেখানে। 2টা জিনিস আমি বাহ্যিকভাবে বলতে চাই যে আপনার আত্মীয় স্বজনের সাথে যদি সুসম্পর্ক রাখেন, দেখা যাবে আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন, কারণ তারা তার জন্য দোয়া করবে। আপনি যদি নিয়মিত জাকাত আদায় করেন, দান করেন, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দিবেন সেখানে। সম্পদের ধর্মই হচ্ছে এটা, যত বাহিরে যাবে, অন্যের কাছে যাবে, তত সেটা নিরাপত্তা আসবে। যেমন জাকাতের চমৎকার একটি বিধান যে জাকাত দিবে কোথায়, আপনার আশেপাশে যারা গরিব আছে তাদেরকে দিবেন। এই গরিবরাই কিন্তু আপনাকে সেভার হবে, আপনাকে সম্পদ থেকে আপনাকে কেউ যেন ক্ষতি করতে না পারে, তারা নিরাপত্তার কি করে দায় দায়িত্ব নেবে, কারণ আপনার সম্পদ বাড়লে তো তাদেরকেই আপনি দিয়ে থাকেন। এরকম দান করা আল্লাহর রাস্তায়, তালেবে ইলম, ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মানে যারা ব্যয় করে, তাদের জন্য আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। মসজিদ, মাদ্রাসা, হ্যাঁ। আর এমনি আপনি আমল করতে পারেন, আল্লাহর কাছে চাওয়া, মানে সবসময় যে আল্লাহ তুমি আমাকে হালাল রিজিক দান করো এবং এমন সম্পদ দান করো যে সম্পদ। স্পেশাল দোয়া আছে কিনা, বিশেষ কোনো দোয়া? যেমন আমরা দোয়াটা এই রিজিকের মধ্যে যে দোয়া যেটা আছে, আল্লাহুম্মা কফিরনি বিহালালিকা আন হারামিক, এই ধরনের দোয়া আছে। আরও ইস্তিগফার, এটা দ্বারা আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন সেখানে। যারা মান লাজিমাল ইস্তিগফারা, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, মানে যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট সম্পদ তাদেরকে দিয়ে দেন সেখানে। সে কি বইগুলো কোথায় পেতে পারে আপনার লিখিত? আমার যে লিখিত সম্পদ বৃদ্ধির বইটা, এটা সাবসে এখন আছে কিনা আমি বলতে পারবো। এটা বার্ড কমপ্রিন্ট করেছিল, পরবর্তী সময় প্রিন্সিপাল পাবলিকেশন সেটা করেছিল। আমি হয়তো পরবর্তী সময় আপনার মাধ্যমে জানাতে পারবো জিনিসটা। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক আছেন, নিচ্ছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফজলুল করিম বলছি, কুষ্টিয়া থানাপাড়া থেকে। জি, আমার জানার বিষয়টা হচ্ছে, আপনার আমার আব্বা মারা গেছে, এখন আমরা হয়তো 3 দিন 5 দিন পরে জোহর অনুষ্ঠান করব। এখন এটা কি রূপে করলে আল্লাহ পাক রাজি খুশি হন? এটা হয়তো খুব উৎফুল্ল ভাবে রান্না বাড়া ইত্যাদি করার করলে ভালো হয়, না নর্মালি ভাবে কিছু করলে? এটা একটু জানাবেন। অনেক ধন্যবাদ। সেই সাথে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনার আব্বাজানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা উত্তর নেব, আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে, মহিলা পুরুষের সালাতের নিয়ম কি আলাদা? আরেকবার প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে, মহিলা এবং পুরুষের সালাতের নিয়ম কি আলাদা নাকি এক? বুঝতে পেরেছি। কোন কোন জায়গায় আলাদা হবে, কি কি মানে কি কি কাজ আলাদা হবে? মহিলা কি কি কাজ আলাদা করবে, পুরুষ কি কি কাজ আলাদা করবে? বুঝছি, বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন। শেখ আমাদের পূর্বের দর্শক কুষ্টিয়া থেকে যিনি প্রশ্ন রেখেছেন, বাবা ইন্তেকাল করেছেন, বাবার জন্য আমাদের সমাজে যে কালচার, বড় আয়োজন করা, দোয়া করা, অনেক মানুষ, 1000-1200 মানুষ দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, আয়োজন করতে হবে, এই কালচার তিনি কি এটা করবেন, নাকি কোরআন সুন্নাহয় বর্ণিত ইসলাম সম্মত কোনো বিশেষ ওয়ে আছে সেটা বলেন। খুবই চমৎকার। এটা আমাদের দেশে একটা ভুল ধারণা মানুষের, যে প্রসিদ্ধ যে হাদিসটা, সেটা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সমস্ত সম্পর্ক থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। জি। তবে 3টি সম্পর্ক তার থাকে, এটা সদকাতুন জারিয়া। যদি তার জন্য কোনো সে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা করে থাকে যারা সদকা জারি হিসাবে প্রমাণিত, তাইলে এটার সব তার আমলনামা যেতে থাকে। জি। আরেকটা হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, সে যদি লেখনির মাধ্যমে অথবা বক্তৃতার মাধ্যমে অথবা আলোচনার মাধ্যমে যদি সে কোনো ইসলামী খেদমত রেখে যায়, তাহলে এটা যতদিন চালু থাকবে ততদিন তার সব হবে। ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই 3টাই হচ্ছে মৃত ব্যক্তির কাছে সব পৌঁছানোর মাধ্যম। জি। এখন আমাদের দেশে যেটা 3 দিনে 5 দিনে বা 40 যে সিস্টেম করে, এটা কিন্তু ইসলামে কোরআন হাদিসে কোনো সমর্থন করে না। তবে আপনার পিতা মাতার জন্য আপনি দান করবেন, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এটা নির্দিষ্ট কোনো টাইম নেই, নির্দিষ্ট কোনো পরিমাণও নেই। এটাকে আপনি সবসময় দানের হাত অর্থাৎ আপনার সম্প্রসারিত সামর্থ্য করা, অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনি মসজিদ, মাদ্রাসা, গরিব, এতিম, চিকিৎসার জন্য দিতে পারেন, এগুলা নিঃসন্দেহে তিনি পাবেন। তবে আমাদের দেশে যে খাবারের সিস্টেমটা, এটা তো আমি মনে করি অনেক সময় তো সবের থেকে গুনাহ হওয়ার আর হয়ে যায়। দেখা যায় নারী পুরুষরা বেপরদায় এসে যোগাযোগ করে, এখানে খাবারে অংশগ্রহণ করে। আবার খাবার পাক হইতে যদি কোনো একটা সমস্যা হয়, তাহলে অনেক মানুষের সব হওয়া দূরের কথা, অমুকের বাপের মৃত্যুবার্ষিকী থেকে কি পাক করেছে, এর কোনো পাকই হয় নাই, কি খাওয়ালো মানে এটা নিয়ে আরও হাসি তামাশা, খেল তামাশা শুরু হয়ে যায়। এই জন্য এটা কোনো মুসলমানের কোনো কালচার নয়। আপনার আব্বার জন্য আপনি ওই 3টার কোনো সদকা জারিয়া করেন, মসজিদ মাদ্রাসা বানান, অথবা গরিব এতিমখানায় দান করেন, অথবা আপনি নিজে দোয়া করেন আল্লাহর কাছে। এটা হাদিসে অনেক ধরনের ঘটনায় আছে, যারা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার জন্য এই সব রেসানির সিস্টেম আছে। তবে খাতগুলো বৈধ হইতে হবে, খাতগুলো আসলে সদকা জারিয়ার খাত কিনা, সেই খাতগুলোতে যদি আপনি দেন। যেমন ইসলামী বই পুস্তক ছাপিয়ে দিলেন, তাহলে এই বই যতদিন পড়বে ততদিন আল্লাহ তাআলা তার আমলনামা সব দিবেন। এরকমভাবে আপনি দোয়া করতে থাকলেন সবসময়। একজন এতিমের দায়িত্ব নেবে, এতিমের দায়িত্ব নিলেন, এতিমখানে গিয়ে 2জন এতিমের দায়িত্ব নিলেন, হাসপাতালে গিয়ে দেখেন যে অনেক মুমূর্ষু রোগী আছে, তার চিকিৎসার দায়িত্ব নিলেন। আপনার এলাকায় কোনো মেয়ের হয়তো বিয়ে শাদী হচ্ছে না, আপনি শরীরচ্ছমতো বিয়ের জন্য ব্যবস্থা করে দিলেন। এরকমভাবে মানুষ রাস্তার কাছে দাঁড়ানোর জায়গা নেই, সেখানে হয়তো যাত্রী ছাউনি করে দিলেন। এইগুলোও কিন্তু আসলে সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। আমার মনে হয় অর্থ সম্পদ যদি আল্লাহ আপনাকে দিয়ে থাকে, তাহলে এই ধরনের একটা পরিকল্পনা নেন নিয়মিত। যেমন আপনি নিয়মিত মসজিদে দান করে যান, নিয়মিত এতিমখানা দান করে যান, এটার সব আল্লাহ তাআলা তাকে পৌঁছাবে। তবে এই ধরনের খাদ্যের অনুষ্ঠান করাটা আসলে ইসলামের সমর্থন করে না। এর থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। যদি এমনটা হয় যে তিনি মসজিদে মসজিদে দোয়া করলেন, অর্থাৎ প্রত্যেক মসজিদে দোয়ার ব্যবস্থা করলেন, সেখানে কিছু তাবারকের ব্যবস্থা করলেন, স্বাভাবিকভাবে মসজিদে যে দোয়ার ব্যাপারগুলো হয়ে থাকে, এটা করা যায়? এটা ভিন্ন, এটা তো ভিন্ন জিনিস। মানুষকে খাওয়ালে তার সব অবশ্যই। আপনি মসজিদে গেলেন, যাওয়ার পরে আপনি হয়তো আপনার আব্বুর জন্য দোয়ার জন্য ইমাম সাহেবকে বললেন, দোয়া করলো আপনার আব্বুর জন্য, আপনি মুসল্লিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করলেন, এটা কোনো কন্ট্যাক্ট নয়। মুসল্লির বেরোলে তাদের সাথে একটা প্যাকেট দিয়ে দিলেন, এটা হয়তো সব আল্লাহ তাআলা অবশ্যই দিবে। তবে এই ক্ষেত্রে আপনি এটা মনে করেন এটাই সবের কাজ, এটাই করতে হবে, না করলে মানুষে খারাপ বলবে, এইগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি কিন্তু শেখ
কোথাও কোথাও সন্তান সামর্থ্য নাই, তিনি ঋণ নিয়ে এই ঋণ কাজ করে করেন। অবশ্যই জঘন্য জঘন্য কাজ, এগুলো করবে না, কোনো সময় করা ঠিক হবে না। আপনার সামর্থ্যের ভিতরে আপনি 1 টাকা দেন। আমি অনেক সময় বলি যে ঈদ আসে, বিভিন্ন অনুষ্ঠানে আপনার বাচ্চা কাচ্চার জন্য আপনি কাপড় চোপড় কিনেন, আপনার স্ত্রীর জন্য কিনেন, আপনার আব্বু জীবিত থাকলেও তো তার জন্য কিনে দেন। ওইটা আপনি একটা কাপড় কিনে আপনার চাচাকে অথবা ওনার বন্ধু বান্ধবকে অথবা গরিবকে দিয়ে দেন, এটা নিঃসন্দেহে সব, এবং এই সবের মধ্যে কোনো অনেক ধন্যবাদ অহংকার শেখ। নেই। জি। পরবর্তী দর্শক যে প্রশ্ন রেখেছিলেন, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে কিনা এবং কোথায় কোথায়, যদি পার্থক্য থাকে কোথায় কোথায়? আসলে নামাজ ফরজ, পুরুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, মহিলাদের উপর 5 ওয়াক্ত ফরজ। মহিলাদের ক্ষেত্রে যখন মহিলাদের পিরিয়ড চলে অথবা বাচ্চা হয় নেফাজ অবস্থায়, তখন আল্লাহ তাআলা তাদের নামাজ মাফ করে দেন সেখানে, পুরুষের সেটা মাফ নয়। আর শারীরিকভাবে পর্দার ক্ষেত্রে 17 ডাকা, যেটা পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা মূলত 17 এতটুকু ডাকতেই হবে, কিন্তু আর মহিলার জন্য পুরা মাথার চুল থেকে শুরু করে পায়ের এ পর্যন্ত, পাতা পর্যন্ত তাকে ডাকতে হবে। রুকু সিজদার ক্ষেত্রে পুরুষ যেভাবে রুকু সিজদা করে, মহিলা যদি সেভাবে করে কোনো অসুবিধা নেই, নামাজ হবে। তবে ফিকার মাসালে যেটা আছে যে পুরুষ একটু স্বাভাবিকভাবে সে থাকবে, আর মহিলারা একটু চিমটে মানে করে কাটছাড় করে থাকবে, এটাকে কি বলে, মানে খুব বিনয়ের সাথে জড়সড় হয়ে থাকবে। রুকুর ক্ষেত্রে, সিজদার ক্ষেত্রে এগুলো থাকবে। তবে পুরুষ আর মহিলা একত্রে পাশাপাশি নামাজ পড়ার কোনো সিস্টেম নেই, এর থেকে দূরে পড়তে হবে। পুরুষ পুরুষের নামাজ পড়বে, মহিলা নামাজ পড়তে পারবে। আর যদি মহিলারা পুরুষের নামাজের সাথে যায়, তাহলে ওরা একবারে পিছনে দাঁড়াবে, আড়ালে থাকবে, সেখানে সেটা ব্যবস্থা করবে। মহিলারা জোরে কেরাত পড়বে না, পুরুষরা তারা কি করবে, জোরে কেরাত পড়বে। এই কয়েকটা পার্থক্য আছে। এছাড়া ফরজের ক্ষেত্রে, ফরজিয়াতের ক্ষেত্রে কোনো মানে পার্থক্য নেই। বিশেষ করে পরিবারে যদি স্বামী স্ত্রী সন্তান একসাথে নামাজ পড়েন, তারা কিভাবে পড়বে? হ্যাঁ, স্বামী স্ত্রী যদি ছেলে থাকে, ছেলেরা যদি থাকে, তাহলে তার কি করবে, প্রথমে দাঁড়াবে, তারপরে তার স্ত্রী পিছনে দাঁড়াবে। আর যদি কোনো ছেলে না থাকে, তাহলে স্ত্রী সরাসরি ওনার পিছনে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে না। এটা অনেকে ভুল করে, পাশাপাশি দাঁড়ায় না। আসলে স্ত্রীকে নিয়ে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সে একবারে সরাসরি পিছনের কাতারে আপনার সাথে দাঁড়াবে। এটা হতে পারে, যেমন এটাও হতে পারে, যেমন আপনার ছেলে আছে, সে হাফেজ, আপনি তার পিছনে নামাজ পড়বেন, ঠিক আছে, আপনারা পিছনে নামাজ পড়বেন, সে তারাবির নামাজ পড়ালো অথবা নফল নামাজ পড়ালো। আর প্রাপ্তবয়স্ক হলে ফরজ নামাজের ইমামতি সে করতে পারে, অপ্রাপ্তবয়স্ক হলে নফল নামাজে পড়তে পারেন, বাচ্চার পিছনে কোনো অসুবিধা নেই। জি, অনেক ধন্যবাদ শেখ। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোহেল খান, যাত্রাবাড়ি থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবু ঘুম থেকে মাঝরাতে কান্না করে ওঠে এবং প্রচুর কান্না করে। তো আমার আম্মা বলতেছে যে তুমি হুজুরকে দেখাও, ঝাড়ফুঁক নাও, আর কোন হুজুর বলে তুমি তাবিজ লাগাও। কিন্তু আমার মামা বলতেছে এইসব কিছু না, ডাক্তার দেখাও, এই হুজুর টুজুর দিয়ে কিছু হয় না। আমি আসলে এই বিষয়ে জানতে চাচ্ছি। বুঝতে পেরেছি। আমরা আরেকজন দর্শক আছেন, তাকে নিচ্ছি, এরপর একসঙ্গে উত্তর দেব। আসসালামু আলাইকুম। প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি জহুরুল বলছিলাম, জামালপুর থেকে। জি। আমার প্রশ্নটা হলো যে আপনার মসজিদে যে নামাজ পড়ি, নামাজে চেয়ারে বসে নামাজ জায়েজ আছে কিনা? বুঝতে পেরেছি। আমরা আজকের আলোচনায় সেটি নিয়ে এসেছি, এরপরেও আমাদের শেখ বলবেন। শেখ, আমাদের আগের দর্শক যাত্রাবাড়ি থেকে যিনি বললেন, অর্থাৎ ঘুমের মধ্যে তার বাবা খারাপ স্বপ্ন দেখেন এবং এতে অর্থাৎ একটু ভয় পেয়ে যাওয়া বা একটু ভয়ের যে সাবগুলো সেটা পাওয়া, এটি আসলে কোনটা করলে ভালো হবে? কেউ বলেন, তার আপনজন বলেন যে না হুজুর কিছু না, তার ঝাড়ফুঁকের দরকার নেই। আবার কেউ বলছেন তাবিজ নিতে হবে বা ঝাড়ফুঁক নিলেই হবে। আসলে কি করবে? আসলে বাচ্চারা কান্নাকাটি করে ঘুম থেকে উঠে, শেখ, বাচ্চা কিংবা বড় মানুষ সবার ক্ষেত্রেই তো এমনটি। সেটার মূলত কয়েকটা কারণ হতে পারে। ডাক্তার আপনি দেখাবেন, ডাক্তার দেখাতে তো কোনো নিষেধ নেই অবশ্যই, কিন্তু কোরআন শরীফে বিভিন্ন আয়াত আছে, আয়াতে শেফা আছে, এগুলো পরে যদি বাচ্চার গায়ে ফু দেওয়া হয়, অথবা যেমন আউযু বিল্লাহি বিকালিমাতিত তাম্মাতি মিন শাররি মা আজিদু ফি ওয়াহাদির ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, এই আয়াতগুলো পরে ওই জায়গাতে হাত রেখে যদি কেউ দোয়া করে, তাহলে দোয়া করার কোনো অসুবিধা নেই, এটা হতে পারে। কিন্তু তাবিজ লটকানোটা আসলে ঠিক না, এটা ইসলামে সমর্থন করে না। কিন্তু কোরআনের সূরা ফাতিহা পড়ে যে কোনো বাচ্চা কাঁদতেছে, যদি আপনার সূরা ফাতিহা পড়ে তার গায়ে ফু দেন, এটা কোনো অসুবিধা নেই। এরকম আয়াতুল কুরসি পড়ে ফু দিতে পারেন। আয়াতুল কুরসির পরে আরও দুটো আয়াত আছে, সেটি পরে ফু দিতে পারেন। সূরা ফালাক নাস পড়ে যদি বাচ্চা চমকে ওঠে, তাহলে মুআওয়াযাতাইন, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এই দুই
সূরা পড়ে আপনি ফু দিতে পারেন। এটা আপনার যদি কনফিডেন্স থাকে, আপনার আমল যদি পরিষ্কার থাকে, তাহলে আপনি পরে ফু দিতে পারেন। অথবা এটা কোনো আলেমের কাছে বাচ্চাকে নিয়ে তারপরে তার দ্বারাতে ফু দেওয়া, এটা কোনো নিষেধ নয়। তবে এই ক্ষেত্রে কিন্তু ওই আলেম বিনিময় নেওয়া, আপনি বিনিময় দিতেই হবে, এই ধরনের কিন্তু কোনো ইয়ে নাই। আপনি হাদিয়া তোফা ভিন্ন, কিন্তু এটা শর্ত করে দেওয়া এবং শর্ত করে নেওয়া এই ধরনের কোনো সমর্থন পক্ষে কোনো হাদিস পাওয়া অনেকে যায় আছে না। যে 101 টাকা, 301 হ্যাঁ, টাকা, হ্যাঁ, 1000 এটা টাকা, আছে, শুনেছি। 11 টাকা, যে আপনার এই বাচ্চাকে টাইপের। গায়ে ফু দিলে আমাকে 100 টাকা দিতে হবে, 100-300 টাকা দিতে হবে, এটা না। আপনি হাদিয়া যে কোনো মুহূর্তে একজনকে হাদিয়া দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কোরআন শরীফের আয়াত পড়ে, সূরা পড়ে, হাদিসের মধ্যে আছে, আমার একটা বই আছে আল কোরআনের দোয়ার আয়াতসমূহ, 125টা দোয়ার আয়াত আছে, সেটা আমি বাংলাতেও লিখেছি, বাংলা উচ্চারণও আছে। বইটা যদি সংগ্রহ করতে পারেন, এখানে লেখা আছে কোন দোয়াটা কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কখন আল্লাহ রসুল পড়েছেন, এগুলো সংগ্রহ করে পড়ার ব্যবস্থা মাসনুন করতে দোয়ার পারেন। অনেক তো বই হ্যাঁ, আছে কিন্তু। এটা মাসনুন দোয়ার বই আছে, আর আমারটা শুধুমাত্র কোরআনের 125টা দোয়া সেখানে আছে, এটি উল্লেখ আছে, এটা পড়তে পারেন। আর এটা দোয়া পড়ে ফু দেওয়া বা দোয়া পড়ে ওই জায়গাতে হাত দেওয়া, এটাতে কোনো শরীয়তের কোনো বাধা নেই। তাবিজ লটকানোর ক্ষেত্রেটা বাধা রয়েছে, এটা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমরা বলবো যে এমন সিচুয়েশন কেউ যদি ভয় পেয়ে যায়, তাহলে আমরা অবশ্যই ঝাড়ফুঁক যে ব্যাপারটি আছে, ওইখানে একটা কথা আছে, এটা খেয়াল রাখতে হবে, এটা ভুল করে। বাচ্চা যতদিন দুধ পান করে, যেমন 2 বছর পর্যন্ত বাচ্চা দুধ পান করে, এটা খেয়াল রাখতে হবে, বাচ্চাকে কোনো সময় একা রাখা যাবে না। কারণ একা থাকলে একটা হামজা শয়তান আছে, যে শয়তানটা এই মার অগোচরে যদি খাটে সে একা পায়, তখন তাকে কি করে দুধ পান করায় দেয়। এই দুধ পান করানোর পরে এই বাচ্চারা সার্বক্ষণিক তার অসুখ বিসুখ, বিভিন্ন ধরনের বিপদ আপদ, চমকে ওঠা, সব কিছু হয়। এই জন্য আমি সবসময় বলি যে বাচ্চা যতদিন দুধ পান করে, আপনি যে রুমে রাখবেন সেখানে অবশ্যই অন্য একজন লোক, যেন আপনি বাথরুমে যান বা অন্য কোথায় যান, একজন লোক থাকে। এটা আরেকটা জিনিস আছে যে মা অনেক সময় সূর্য ডুবার সময় অথবা সূর্য ওঠার সময় অথবা ঠিক দুপুরের সময় বাথরুম যদি ব্যবহার করে, তাহলে এই ক্ষেত্রে মাও ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চারাও ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্ত নিয়মকানুনগুলো ফেকার মাসলায় আছে, এগুলো মেনে চলার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। শেখ দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি। আমার বাচ্চা রাতের ঘুম অবস্থায় মানে বাইরে যায়, রাত 2টা 12টা 1টার দিকে, মানে ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে। আচ্ছা। তারপরে আমি মাহানের কাছে গেছিলাম। মাহানের কাছে যাওয়ার পর মাহান বলতেছে যে বাচ্চাটা কিনে আসর করছে। দিনে আসর করার পর এখন বলতেছে দিন কখনো মানে দিনে আসর করতে বলছে, কিন্তু আমাকে আবার মন্দিরে কি পাঠা বলে দিতে বলতেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি গিয়েছেন একজন অমুসলিম কবিরাজ যাদেরকে বলা হয়, তাদের কাছে গিয়েছেন, ব্যাপারটি এমন? আচ্ছা, বুঝতে পেরেছি। সঙ্গেই থাকুন, আমরা আরেকজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। দর্শক প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউম কমিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি হুজুর, আমার একটা প্রশ্ন, আমরা যে বেতের নামাজে দোয়া কুনুত করি, তো ওইটা কি আমরা বেতের নামাজ অন্য কোনো নামাজে পড়তে পারবো, কিন্তু অন্য কোনো দোয়া হিসাবে কখন কিভাবে কি করতে পারবো? শুধু তো বেতের নামাজই পড়ি, আর তো জানি না কোথায় কিভাবে পড়তে হবে, যদি একটু বলতেন। বুঝতে পেরেছি। আমরা আপনাদের দুটি উত্তরই দেব আমরা বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা দেখছিলেন, দেখবেন আবারও। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের আয়োজনে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে রয়েছেন ফজিলাতুল শেখ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। শেখ, আমরা আমাদের দর্শক বিরতির পূর্বে প্রশ্ন রেখেছেন, তার সন্তানকে রাত্রেবেলায় তিনি ঘুমের মধ্যে বের হয়ে চলে যান, ঘর থেকে বের হয়ে। তো একজন হিন্দু পণ্ডিত বা অমুসলিম পণ্ডিত তাকে বলেছেন পাঠা বলি দেওয়ার জন্য। আসলে এখানে কয়েকটি প্রশ্ন রাখতে চাই যে আমরা যদি এরকম সিচুয়েশনে পড়ি, কাদের কাছে আমরা যাব এবং এক্ষেত্রে আমাদের বোনের সমাধান কী হবে?
খুবই চমৎকার। এটা আমাদের দেশে অনেক বাচ্চারা ঘুমে মনে হয় বের হয়ে যাচ্ছে ঘুমে ঘুমে, এরকম এটা হতে পারে। বাচ্চাদেরকে এই ধরনের একটা টেনশনের কারণে হতে পারে। কোনো ক্রমেই আমরা এই ক্ষেত্রে কোনো হিন্দু ও মুসলমানের কাছে যাব না, কারণ তারা ইসলামকে গ্রহণ করে না এবং আল্লাহকেও তারা স্বীকৃতি দেয় না। যদি এই ধরনের কিছু হয় তাহলে প্রথমত আপনি যে আমলটা করবেন সেই আমলটা হচ্ছে যে সূরা ইয়াসিন অথবা আয়াতুল কুরসি যেটা আছে এটা পরে গার্ডের মধ্যে চতুর্দিক দিয়ে একটা দিবেন, তাইলে সেখানে হবে না। আরেকটা হলো যে জিনে ধরেছে বাচ্চাদেরকে কোনো সময় জিনে ধরে, জিনের প্রাপ্তবয়স্ক যারা আছে অথবা প্রাপ্তবয়স্কের কাছাকাছি তাদেরকে জিনে ধরে, পুরুষ ধরে মানে মহিলাদেরকে, আর মহিলাদেরকে ধরে ওইখানের যে মানে জিন্নাত যেগুলো আছে। তো এই ক্ষেত্রে শরীয়তের যে বিধানটা সেটা হচ্ছে হিন্দুদের কাছে যাওয়া মানে শিরকি করা, আপনি শিরকির থেকে রক্ষা পাইতে হবে। এবং এই ক্ষেত্রে আপনি এই সূরা আয়াতুল কুরসি এটা পড়বেন। দ্বিতীয়ত হলো ওরা ফাটা বলি দেওয়া, এটা কোনো ইসলামে কোনো সমর্থন করে না, কোনো দ্বারের কাছে যাবেন, এটা বড় ধরনের শিরকি কাজ হবে। আপনি দান সৎকার করতে পারেন, আপনি আপনার বাচ্চার জন্য সেভে থাকে, বাচ্চা কাচ্চারা সেভে থাকার জন্য সবসময় দান করলেন, কিছু দান করলেন যে আল্লাহ আমার বাচ্চার জন্য রুকিয়া করার, যারা বিজ্ঞ আলেম যারা আছেন যারা রুকিয়া করেন, ওটা তো বলছি, মানে আমি এইদিকে যাচ্ছি যে আপনার বাচ্চার সেভের জন্য সবসময় আপনি কিছু দান খরাত করবেন, গরিবরে দিবেন। কারণ হাদিসে আছে সাদাকাতু তাতফাউল বালিয়া, দান বিপদ আপদ থেকে রক্ষা করে। বাচ্চারা পড়ে যায়, বাচ্চাদের অনেক সময় সমস্যা হয়ে যায়, আল্লাহ তাআলা বিশেষভাবে এদের হেফাজত করেন। এরা যে পরিমাণ লাফালাফি করে বা যে পরিমাণ দৌড়াদৌড়ি করে অনেক সময় দুর্ঘটনা ঘটার কথা, এই জন্য নিয়মিত কিছু দান করে দেওয়া। দ্বিতীয় হলো ভালো আলেম যারা আছে রুকিয়া করা, অর্থাৎ দোয়া করা। আমি আগেও একটা দোয়াতে বলছিলাম যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিযামবিকা, সাইয়্যিদুল ইস্তিগফার পরে বাচ্চাকে দোয়া দেওয়া যায়, অথবা ওই যে দোয়া যেটা আছে সেটা পড়া যায় সেখানে, অথবা সূরা ফাতিহা পরে আপনি নিজে দোয়া দিতে পারেন, অথবা মসজিদের ইমাম সাহেব আছে অথবা কোনো আলেমের কাছে নিয়ে আপনি দোয়া দিতে পারেন। তবে এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে যে মহিলারা ছোটো বাচ্চাকে নিয়ে মসজিদে গিয়েছে, আলেমুল আমাদের তার পর্দার কোনো খোঁজখবর নেই, তার মানে স্বাভাবিক পোশাক দিতে কোনো নেই। এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা, পুরুষ দিয়ে পাঠাবেন, মহিলারা যেন সেখানে যায় পুরুষ লোকদেরকে দেয়। তবে পাটা বলি দেওয়া, হিন্দুদের কাছে যাওয়া, এদের কাছে কোনো সময় যাবেন না, এটা গেলে শিরকি গুনাহ হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আর বলছিলাম যে বাচ্চাদেরকে জিনে ধরে না, আর যাদেরকে জিনে ধরে, জিনে 3 টাইমে আক্রমণ করে মানুষকে। একটা টাইম হচ্ছে যে সূর্য ওঠার সময়, যদি কেউ বাথরুমে থাকে, জিন্নাত বাথরুমে অবস্থান করে, এই জন্য সূর্য ওঠার যে টাইমটা আছে এই টাইমে কোনো সময় বাথরুমে নারী পুরুষ কেউ যাবেন না। এরকম ঠিক দুপুর যখন হয়, এখন আমাদের দেশে টাইমিংয়ে বোঝা যায়, এখানেও প্রায় 5-7 মিনিট সময় থাকে, এই 5-7 মিনিট সময়ের মধ্যে বাথরুম ব্যবহার করা থেকে বিরত থাকা। আমাদের নিষিদ্ধ সময়টাকে বলতে পারি। আর একটা হলো মাগরিবের সময়। আরেকটা জিনিস আছে, কোনো সময় বাথরুমকে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা, নারী পুরুষ করা ঠিক না। এই জন্য যে এই টাইমটাতে শয়তান তাকে আসর করে এবং শয়তান তাকে ক্ষতি করতে পারে। এই জন্য কমাস কম তয়লা দিয়ে হলেও মানে পুরা 70টা যেন কি তা আপনার ঢাকা থাকে, এটা খেয়াল রাখতে হবে। এই কাজগুলো যদি আমরা এড়িয়ে চলতে পারি, এই কাজগুলো যদি মোটামুটিভাবে আমল করতে পারি, তাহলে দেখা যাবে যে জিন্নাত আমাদেরকে কোনো আক্রমণ করবে না এবং বাচ্চাদের প্রতি কোনো সময় আক্রমণ করবে না। আমরা হিন্দুদের কাছে না যাই, ওই কি ওদের কাছে না গিয়ে ইসলামের যে শিক্ষাটা আছে সেটা আমল করার চেষ্টা করি। আরেকটি প্রশ্ন আমাদের দর্শক রেখেছিলেন, আমরা দোয়া কুনুতের মধ্যে, অর্থাৎ স্বাভাবিক দোয়া কুনুত বেতের সালাতে পড়ি, এটা বেতের সালাত ছাড়া অন্য কোথাও পড়া যাবে কিনা? আসলে বেতরের সালাতের মধ্যেই পড়ার নিয়ম হানাফি মাযহাব অনুযায়ী, কিন্তু কোনো যদি আম বিপদ হয়, দেশে মহামারী দেখা দিছে অথবা কোনো মুসলমান নির্যাতন শুরু হয়েছে, সেই ক্ষেত্রে ফজরের সময় রুকুতে যাওয়ার আগে দিয়ে পড়ার সিস্টেম আছে। যেমন আমরা ফিলিস্তিনের যে ইয়ের সময় আরও বিভিন্ন, তারপরে ওই যে করোনা ছিল আমাদের দেশে, তখন অনেকে এটা পড়েছেন, পড়তে পারে। এমনিও আপনি পড়তে পারেন। এটা একটা খুব মজবুত একটা দোয়া, যেটার মধ্যে আল্লাহর কাছে নিজেকে পুরা সারেন্ডার করে আল্লাহর সাহায্যের জন্য আবেদন করা হয়। সুতরাং এটা যে কোনো মুহূর্তে আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। নামাজে ওই টাইমে পড়া, আর কোনো আম বিপদ যদি হয় তখন ফজরের নামাজে পড়ারও কি আছে, এটার সিস্টেম আছে, এটা ফিকহ মাসলায় আছে। অনেক ধন্যবাদ শেখ। আমরা মূল টপিকে চলে যেতে চাচ্ছি খুবই অল্প সময়ে। আমরা আরশের ছায়ায় কারা স্থান পাবে, আপনি 2টি পয়েন্ট বলেছিলেন, বাকি 5টির কথা একটু সংক্ষেপে বলবেন। আসলে তো আমরা ওই বিষয়টা আলোচনা করছিলাম সেখানে, খুবই চমৎকার। আসলে 3য় নম্বর হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ অথবা মসজিদে। যে 3য় নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে। তো মসজিদের সাথে ঝুলে থাকার অর্থ মসজিদের রশিনে ঝুলে থাকার অর্থ না, অর্থ হচ্ছে এটা মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যেমন ফজর আমি পড়লাম, আমার মেন্টালি একটা প্রস্তুতি রয়েছে যে আমি এশা জোহর পড়ব, ঠিক জোহর পড়ার পরে আমার একটা মেন্টালি তাকে আমি আসর পড়ব,
আসরের পরে মাগরিব পড়বো, মাগরিবের পরে এশা পরে আমি ঘুমাইলেও আমার মনে একটা থাকে যে আমি ফজরকে মসজিদে পড়বো। এটা হচ্ছে মূলত কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে। এখানে আল্লাহ তাআলা তো আসলে বিভিন্ন হাদিসে এই কথাগুলো আছে যে ব্যক্তি ফজরের নামাজ মানে এশা জমাতের সাথে আদায় করলো, আবার ফজরও করলো, আল্লাহ তাআলা তার মাঝে যে টাইমটুকু আছে এই টাইমটুকুতে আল্লাহ সওয়াব দান করেন সেখানে। আরেকটা অর্থ হতে পারে, যেমন কিছু কিছু আমল আছে, যেমন আসরের সে মসজিদে ঢুকেছে, আসর মাগরিব এশা পরে বেরিয়ে আসলো, যেমন হারামাইনে গেলে এই কাজটা করা হয় সেখানে, এটা একবারে বাস্তবে বিষয়গুলো পরে। চতুর্থত হচ্ছে আসলে রাজুলুন তাহাব্বা ফিল্লাহে, একজন মানুষ আরেকজন মানুষকে পরস্পর মহাব্বত করে, উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, সেখানে অন্য কোনো উদ্দেশ্য না। যেমন আল্লাহর সন্তুষ্টির মহাব্বতটা কেমন, প্রত্যেক দিন সে ফজরে আসে, আপনি দেখলেন যে আজকে এই লোকটা ফজরে আসে নাই, আপনি বের হয়ে গেলেন তার বের করার জন্য। এই মহাব্বত কিন্তু একত্রে নামাজ পড়েন সবসময় এই মহাব্বতের কারণে। তার কাছে গেলে ভালো কথা শোনা যায়, ভালো কথা তার পরামর্শ পাওয়া যায়, একটা ভালো সৎ কথা শোনা যায়, এই হিসাবে তাকে আমি মহাব্বত করি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে হজ করেছে, জাকাত দেয়, এই হিসাবে আমার একটা সুন্দর সম্পর্ক তার সাথে আছে। এইটা হচ্ছে এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা উভয়কে করবে দিবেন। পঞ্চম নম্বর হচ্ছে যে আসলে যে ব্যক্তি কেউ কোনো মহিলা জাতু মানসাবিন, কোনো সুন্দর রূপসী বংশধর কোনো মহিলা কাউকে যদি এই কথা বলে যে তুমি আমার সাথে প্রেম বিনিময় করো, কিন্তু সে তার মানে এরকম বৈবাহিক কোনো সম্পর্ক না থাকার কারণে তার ডাকে সে আহ্বান করে না, এবং সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এখানে আসলে আমাদের দেশে যে নোংরামি শুরু হয়েছে, বিবাহ শাদী ছাড়াই তারা একত্রিত লিভ টুগেদার করতেছে, এটি সম্পূর্ণ হারাম এবং গুনার কাজ, এবং শুধু গুনাহ এখানে না, পুরো দেশটাকে সে গুনাহে পরিণত করে ফেলে। এই ক্ষেত্রে আপনি যে ব্যক্তি বলবে, এখানে বিরাট উদাহরণ আছে, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি তোমার এই কাজে ডাকে সাড়া দিব না। আরেকটি হচ্ছে যে আসলে রাজুল ফাজাত আইনাহু, গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ তোমার অগণিত অসংখ্য নিয়ামত রাজি আমি কি করতেছি, মানে উপভোগ করছি, অথচ তোমার যে ধরনের আমল করা দরকার ছিল, তোমার সাথে সম্পর্ক যেরকম করা দরকার ছিল তা আমি করতে পারছি না। এই আবেগে আল্লাহর ভয় চোখ থেকে সে পানি তার বেরোয় আসে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই আরশের নিচে ছায়া দান করবেন। এই বিষয়গুলো আমরা চেষ্টা করব আমল করার জন্য, যখন যাকে যে পর্যায়ের দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আপনাকে শেখ অনেক ধন্যবাদ, শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান রবের দরবারে সবসময় দোয়া করছি আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি সময় ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।